আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে মাত্র ৩ ঘন্টার মধ্যে ব্লু ভেরিফিকেশন করে ফেলতে পারেন। ফেসবুক প্রোফাইল সাধারণত আপনি দুইটা উপায়ে ভেরিফিকেশন করতে পারেন। নাম্বার 1, যদি আপনি কোনো সেলিব্রিটি হন অথবা আপনাকে নিয়ে কোনো একটা নিউজ আর্টিকেল প্রকাশ পেয়ে থাকে ন্যাশনাল কোনো নিউজে, সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি আপনার প্রোফাইলটাকে ভেরিফিকেশন করতে পারবেন। সেকেন্ড যে অপশনটা, আপনি মান্থলি সাবস্ক্রিপশন পারচেজ করে আপনি আপনার প্রোফাইলটাকে ভেরিফিকেশন করতে পারেন। প্রথম যে অপশনটা, সেটা কিন্তু আপনি চাইলে যে কোনো একটা আমজনতা আপনার প্রোফাইলটাকে আপনি ভেরিফিকেশন করে ফেলতে পারবেন না, যদি আপনি সেলিব্রিটি না হন, আপনাকে নিয়ে কোনো একটা নিউজ পোর্টালে অথবা আপনাকে নিয়ে সমাজে অথবা অনলাইনে কোনো একটা আলোচনার জন্য না হয়। কিন্তু দ্বিতীয় যে অপশনটা, যেটা হচ্ছে সাবস্ক্রিপশন পারচেজ করে, সেটা কিভাবে করবেন আজকে আমি এটাই দেখাবো। সাবস্ক্রিপশন পারচেজ করে আপনার প্রোফাইলটাকে ব্লু ভেরিফিকেশন করতে হলে আপনার কয়েকটা জিনিসের প্রয়োজন পড়বে। নাম্বার 1, ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড। ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড মানে আপনার এমন একটা ক্রেডিট কার্ড থাকতে হবে যেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন। যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা নিশ্চয়ই এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন। নাম্বার 2 হচ্ছে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, তাহলে খুব ইজি হয়। বাট স্মার্ট কার্ড দিয়েও আপনি ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় স্মার্ট কার্ড দিয়ে হবে। বাট আমি যেহেতু পাসপোর্ট দিয়ে করেছি, সেই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম ক্রিয়েট হয় নাই। তবে স্মার্ট কার্ড সহ আরও বেশ কয়েকটি জিনিসের মাধ্যমেও আপনি ভেরিফিকেশনটা করতে পারেন। সো এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলটাকে ইজিলি ভেরিফিকেশন করে ফেলতে পারবেন। তাহলে চলুন স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। সেই ব্রাউজারে যাওয়ার পরে আমরা চলে যাব ফেসবুকে। মোবাইল থেকে হলে সেম ফেসবুক অ্যাপে চলে যাবেন। তারপর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে যাওয়ার পরে আমরা জাস্ট 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আপনি দেখেন এই অপশনটা চলে আসবে, মেটা ভেরিফাইড। দেন আমরা মেটা ভেরিফাইডে ক্লিক করব। ওকে, তারপর আমরা মেটা ভেরিফাইডে ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে দেখেন, নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে প্রোফাইল সিলেক্ট করতে হবে। সো আমি আমার ফেসবুক প্রোফাইলটাকে সিলেক্ট করে দিলাম। সাইন আপে ক্লিক করলাম। অ্যান্ড দেন ফার্স্ট পারচেজের ক্ষেত্রে দেখেন ইউ উইল বি বিল্ড 6.99 পার মান্থ ডলার, অর্থাৎ প্রায় $7 করে আমার প্রথম মাসে পেমেন্টটা নিয়ে নিবে। আমরা পে টুতে ক্লিক করব। পে টুতে ক্লিক করার পরে আপনার কাছে পেমেন্ট গেটওয়ে চলে আসবে, আপনি কীভাবে পেমেন্ট করবেন। সো এখানে আপনাকে ভিসা, মাস্টার, এমএক্স কার্ড দিয়ে আপনি পেমেন্টটা করতে পারবেন। সো আমি এখানে আমার ভিসা কার্ডের ডিটেলস দিলাম। অ্যান্ড দেন এখানে যা যা ইনফরমেশন লাগে ক্রেডিট কার্ডে এগুলো দিলাম। এগুলো আমি আমার সিকিউরিটি পারপাসে আমি কাউকে দেখালাম না, হাইড করে রাখলাম। সো এই ইনফরমেশনগুলো আপনাকে আপনার ক্রেডিট কার্ড থেকে দেখে দিতে হবে। অ্যান্ড দেন কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পরে আপনাকে সাবস্ক্রাইবে ক্লিক করতে হবে। তার আগে বলে নিচ্ছি, আপনার প্রত্যেকটা ইনফরমেশন বারবার করে চেক করে নেবেন, যেহেতু এটা আপনি সাবস্ক্রিপশন করতেছেন। সো আপনার প্রত্যেকটা ইনফরমেশন যেন সঠিক হয়। সাবস্ক্রাইবে আমরা ক্লিক করব। ওকে, আমাদের কাজ ডান। এখন আমাদেরকে কম্পিউটারে যেই কাজগুলো ছিল সেই কাজগুলো এখানে ডান। তারপর আমাদেরকে মোবাইলে চলে যেতে হবে। আর যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই ইজি, এই অপশনটাই আসবে না। মোবাইল থেকে যখন আপনি ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, আফটার দ্যাট অটোমেটিক্যালি পরবর্তী ধাপে চলে আসবে। সো আমাকে যেহেতু বলছে পরবর্তীতে মোবাইল থেকে বাকিটা ফিল আপ করতে হবে, সো আমি মোবাইলটা ওপেন করব। আমরা আমাদের মোবাইল ডিভাইসটা ওপেন করব। ওকে ফাইন। দেন আমরা চলে যাব আমাদের প্রোফাইলে যাওয়ার পর আমরা নোটিফিকেশনে যাব। ফার্স্ট নোটিফিকেশনে গেলেই দেখবেন যে আমরা একটা নোটিফিকেশন পেয়ে যাব। একটু ওয়েট করতে পারেন অথবা রিফ্রেশ দিতে পারেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ইয়েস, আমি পেয়ে গেলাম। ইউ মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ইজ নট অ্যাক্টিভ ইয়েট, কনফার্ম ইউর আইডেন্টিটি টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। আমরা এটাতে ক্লিক করব এই নোটিফিকেশনটাতে। যদি আপনি নোটিফিকেশন না আসে, বারবার রিফ্রেশ দিতে পারেন, তাহলে চলে আসবে খুব ইজিলি। আমরা ক্লিক করার পরে দেন কন্টিনিউতে আবার ক্লিক করব। ওকে, এই জিনিসটা ভালোভাবে খেয়াল করেন, আপনার যে এনআইডিটা, সেই এনআইডি অনুসারে নামটা এখানে আছে কি না সেই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করেন। আমার যে নামটা সেটা আমার এনআইডি অনুসারে আছে, বাট আমার এনআইডির মধ্যে নামের আরেকটা অংশ আছে আমি এখানে ইউজ করি নাই। তবে ফেসবুক বলে যে কিছু একটা অংশ নামের আপনি বাদ দিতে পারবেন বা অ্যাড করতে পারবেন। আপনি দেখেন এখানে 4টা অপশন তারা দিয়ে দিয়েছে কীভাবে আপনি নামগুলো ইউজ করতে পারেন, কীভাবে ইউজ করলে ফেসবুক ভেরিফিকেশনে খুব ইজিলি আপনাকে অ্যালাউ করে দিবে। এবং এই জিনিসটা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে এইভাবে করে আপনার প্রোফাইলের নামটা আছে কি না। অ্যান্ড আফটার দ্যাট আমরা কনফার্ম প্রোফাইলে ক্লিক করবো। আর যদি এডিট করতে হয় সেক্ষেত্রে এডিট প্রোফাইলে ক্লিক করবো অ্যাজ পার এনআইডি যদি আপনি টিক করতে চান। আর যদি এনআইডি অনুসারে থাকে তাহলে তো আর কিছু করতে হবে না, কনফার্ম প্রোফাইলে ক্লিক করবো।
এখন দেখেন আপনার একটা প্রোফাইল পিকচার দিতে হবে খুব ভালোভাবে, যেটাতে হচ্ছে আপনার ফেসটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। সো ওরা হচ্ছে কিছু মানে আইডিয়া দিয়ে দিবে যে কীভাবে দিতে পারেন, আবার কীভাবে দিতে পারেন না সেটাও কিন্তু আইডিয়া দিয়ে দিয়েছে যে আপনি কোন জিনিসটা দিতে পারবেন, কোন জিনিসটা দিতে পারবেন না। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে ক্লিক করবো, তারপর হচ্ছে সাবমিট। আমাদের সব ইনফরমেশন যদি সঠিক থাকে আমরা সাবমিটে ক্লিক করবো। অ্যান্ড ইয়েস, এই মুহূর্তে হচ্ছে আসল খেলা। এখানে দেখেন আপনি কী কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড আর স্টেট আইডি কার্ড। এখন স্টেট আইডি কার্ডটা আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব, সো আমাদের জন্য হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড যাদের ম্যানুয়াল মানে আগের একটা কপি ছিল, আমাদের আমাদের বলতে পারেন এই টাইপের কপি দিলে কাজ হবে না। আপনাকে মানে স্মার্ট কার্ড, যেটা স্মার্ট কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, খুব ইজিলি হয়ে যাবে। পাসপোর্টের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্টটা দিতে পারেন, আর যদি ড্রাইভিং লাইসেন্স হয় ড্রাইভিংয়ের যে স্মার্ট একটা ড্রাইভিং লাইসেন্সেরও একটা স্মার্ট কপি আছে, স্মার্ট কার্ড, ওই স্মার্ট কার্ডটা আপনাকে দিতে হবে। ওকে, আফটার দ্যাট আমি হচ্ছে এখানে আমার পাসপোর্ট কপিটা দেবো, কারণ পাসপোর্টটা খুব ইজিলি হচ্ছে ওনারা ক্যাচ করতে পারে। ওকে, দেন আমি পাসপোর্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। কীভাবে আপনি পাসপোর্টের ছবিটা দিবেন সেই ক্ষেত্রে তারা কিছু টিপস দিয়ে দিয়েছে। এখন এখানে অনেকে চালাকি করতে পারেন যে আপনি একটা পাসপোর্ট এডিট করে আফটার দ্যাট হচ্ছে আপনার স্ক্রিনের মধ্যে অথবা প্রিন্ট করে আপনি এটা ছবি তুলে দিয়ে দিবেন, সেটা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই 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 অ্যাকচুয়াল এবং অরিজিনাল যে পাসপোর্টটা, সেই পাসপোর্টটাই ছবি তুলে এখানে দিতে হবে। অ্যান্ড দেন দেখেন আমি আমার পাসপোর্টটাকে ওপেন করে রাখলাম এটার সামনে, অ্যান্ড অটোমেটিক্যালি স্ক্যানিং করে ওরা নিয়ে নিবে। আফটার দ্যাট সাবমিটে ক্লিক করতে হবে। যদি দেখেন আপনার ইনফরমেশনগুলো না দেখা যায় তাহলে রিটেকে দিতে পারেন অথবা সাবমিটে দিতে পারেন। ওকে, আমার হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেসে চলে গেছে। আমাকে আর কিছুই করতে হবে না। 48 আওয়ার্স তারা টাইম নিয়েছে অটোমেটিক্যালি এটা শেষ করার জন্য। আমরা ফিনিশে ক্লিক করব। আমরা হচ্ছে একটু ওয়েট করব। ফেসবুক থেকে তারা যেহেতু 48 আওয়ার টাইম নিয়েছে, সো 48 আওয়ার পরেই হচ্ছে আপনাকে নোটিফিকেশনটা দিয়ে দিবেন। সো আমি হচ্ছে এই ভিডিওটা রেকর্ড করার পর, আমি যেহেতু রেকর্ড পরে করতেছি, সো আমি পরবর্তীতে হচ্ছে যখন কনফার্মেশনটা আসছে, আপনারা একটু খেয়াল করেন আমার যে প্রথম আমরা যখন অ্যাপ্লাই করি, যখন পাসপোর্টটা আমরা অ্যাপ্লাই করি বা অ্যাটাচ করি, তখন দেখেন আমাদের টাইম কয়টা। টাইম ছিল 2:08, অর্থাৎ 2:08 PM, অর্থাৎ দুপুর 2:08 আমরা হচ্ছে আইডেন্টিফিকেশনটা কনফার্ম করেছি, অর্থাৎ আমরা আমাদের পাসপোর্টের পিকচারটা সাবমিট করেছি। অ্যান্ড আফটার দ্যাট আপনি দেখেন আমার প্রোফাইলে হচ্ছে নোটিফিকেশনটা কয়টা বাজে চলে এসেছে। 9 মিনিট আগে যদিও চলে এসেছে এবং তখন বাজে হচ্ছে 5:11। 9 মিনিট আগে যদি ধরি তাহলে 5:02 হচ্ছে আমার এটা করে দিয়েছে। আমি 2:08 অ্যাপ্লাই করেছি, অ্যান্ড 5:02 ওরা হচ্ছে অ্যাপ্রুভ করে দিয়েছে। মাত্র সময় লেগেছে 3 ঘন্টা। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যেহেতু দিনে অ্যাপ্লাই করেছি, সো একটু টাইম নিয়েছে 3 ঘন্টা। আপনি যদি রাতে অ্যাপ্লাই করেন, অর্থাৎ রাত 12টা-1টার দিকে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন 5-10 মিনিট, 20 মিনিট অথবা 1 ঘন্টার মধ্যেই দেখবেন যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে নেবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে বেশ কয়েকটা বেনিফিটস এখানে শো করবে। ইনহ্যান্সড ভেরিফিকেশন, অ্যাকাউন্ট প্রোটেকশন, কাস্টমার সাপোর্ট অ্যান্ড ম্যানেজ সাবস্ক্রিপশন। এগুলোতে ক্লিক করলে আপনি পরবর্তী ডাটাগুলো খুব ইজিলি দেখতে পারবেন, আপনার কী কী ইনফরমেশন এখানে অ্যাপ্লাই করা আছে। কাস্টমার সাপোর্ট যে অপশনটা, সেটার জন্যই আমরা ম্যাক্সিমামরাই ব্লু ভেরিফিকেশন করতে চাই। অর্থাৎ এই কাস্টমার সাপোর্টের মাধ্যমে আপনি এতদিন ছিলেন ফেসবুকের একটা আমজনতা, মানে রেগুলার কাস্টমার না, আপনি জাস্ট ইউজার। যখন আপনি ব্লু ভেরিফিকেশন করে ফেলবেন, তখন হচ্ছে আপনি ফেসবুকের কাছে একজন ভিআইপি ইউজার হিসেবে লিস্টে থাকবেন এবং আপনাকে তারা আলাদাভাবে সাপোর্ট দিবে, যেটা আপনি জেনারেল ইউজার থাকাকালীন সময় করতে পারতেন না। যেমন প্রথমত হচ্ছে আমরা কেউ চাইলেই কিন্তু ফেসবুকের কোনো কাস্টমার কেয়ারের সাথে আমরা কথা বলতে পারি না, কিন্তু যখন আপনি ভেরিফিকেশন করে ফেলবেন, সাথে সাথেই আপনি যে কোনো সময় নক করে আপনি ফেসবুকের যে কাস্টমার কেয়ার আছে বা ফেসবুকের যে সাপোর্ট টিম আছে তাদের সাথে ইনস্ট্যান্টলি যোগাযোগ করতে পারবেন, যেটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো কীভাবে আপনি ফেসবুকের টিমের সাথে সরাসরি ফোনে পর্যন্ত কথা বলতে পারেন যে কোনো প্রবলেম সলভ করার জন্য। তারা আপনাকে 24 আওয়ার সার্ভিস দিয়ে থাকে। ওকে, আমরা প্রোফাইলটাকে একটু ভিজিট করে নেব, দেখবো আমাদের প্রোফাইলটা রাইট ব্লু ভেরিফিকেশন করার ফলে কেমন দেখায়। অ্যান্ড দেখেন আমার নামের পাশে কিন্তু অলরেডি ব্লু ভেরিফিকেশন চলে আসছে এবং এটা কিন্তু ফেক না, এটা কিন্তু আমি পেমেন্ট করে নিয়েছি। সো আমি কিন্তু দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়েছি কীভাবে আপনি আপনার প্রোফাইলটাকে ব্লু ভেরিফিকেশন করতে পারেন, এবং এই প্রোফাইলটাকে ব্লু ভেরিফিকেশন করার ফলে কী কী সুবিধা সেটা কিন্তু অলমোস্ট এখানে আলোচনা করেছি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ফেসবুক সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি নিজে নিজে ঘরে বসেই এইভাবে করে আপনি আপনার প্রোফাইলটাকে ভেরিফিকেশন করে ফেলতে পারেন।
পরবর্তী অন্য একটা ভিডিওতে দেখাবো কীভাবে আপনি যে কোনো একটা প্রবলেম ফেস করলে ফেসবুকের কাস্টমার কেয়ার সাপোর্টে নক দিয়ে ইনস্ট্যান্টলি এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারেন, অথবা সলভ না হলেও অন্ততপক্ষে কাস্টমার কেয়ার থেকে আপনার সাথে যোগাযোগ করবে ফেসবুক নিজে থেকে। সেটা কিন্তু অনেক চমৎকার একটা বিষয়, এবং আপনাকে ফোন কলের মাধ্যমেও ফেসবুক থেকে আপনার প্রবলেম সলিউশন করার জন্য চেষ্টা করে যাবে। ধন্যবাদ সবাইকে। আমি বিশ্বাস করি এই ভিডিওটা আপনার উপকারে আসবে, এবং আপনি যদি আপনার প্রোফাইলটাকে ভেরিফিকেশন করতে চান তাহলে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে বা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনি আপনার প্রোফাইলটাকে ভেরিফিকেশন করে ফেলতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইডিয়া নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।